তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু সকলেই জানেন আপাতত আমাদের রাজ্যের অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বাধা বিপত্তি নেই রাজ্য সরকারের উপরে বাড়তি কোনো চাপ কিন্তু ক্রিয়েট করা হচ্ছে না অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে আটকে রাখার জন্য। এবং অলরেডি কোর্টের তরফ থেকে কিন্তু স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ টোটালি কিন্তু বন্ধ এই মুহূর্তে, এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরগুলোকে রাজ্য কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। বিষয়টা আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন। তো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্যে আমাদের এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু বিশেষভাবে পড়ছে, আপনারা সেটা সকলেই কিন্তু জানেন। তো আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া আরও একবার কিন্তু বিশেষ একটি খুশির বার্তা আসতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। অলরেডি বিশেষ সূত্রে সপ্তাহের প্রথম দিকেই এরকমই একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু পেলাম। বিষয়টা হচ্ছে এই এপ্রিল মাসের একদম শেষ সপ্তাহে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য কিছু নোটিফিকেশান কিন্তু আসতে পারে। হ্যাঁ, কিছু নোটিফিকেশান আসতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, আপনারা সকলেই বুঝতেই পারছেন যে আপাতত কিন্তু মাননীয় পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল যে রাজ্যে আপাতত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে 1,00,000-এরও বেশি শূন্যপদ বরাদ্দ রয়েছে। তার মধ্যে অর্গানাইজার টিচারদের নিয়ে কিন্তু কিছুটা হলেও চিন্তাভাবনা করা হবে। এই বিষয়টা আপনারা কনফার্মলি জেনে নিন। তার কারণ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীর সংখ্যা কিন্তু মোটেও কম নয়। হিউজ পরিমাণে চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে এবং তারা নিয়মিত বিষয়টাকে ফলো করে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটাই কথা বলছি যে আপনারা কখনোই ভাববেন না যে এই নিয়োগ প্রক্রিয়া টোটালি শান্ত পর্যায়ে চলে গেছে, নিয়োগ প্রক্রিয়া টোটালি শিথিল পর্যায়ে চলে গেছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের গতি আদৌ আসবে না, কোনোদিনও নিয়োগ হবে না, এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা ছাড়ুন। বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। অলরেডি কিন্তু কয়েকটি দপ্তর থেকে খবর নিয়ে জানতে পারলাম যে চলতি এপ্রিল মাসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হতে পারে আমাদের এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হওয়ার কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটাই বলতে পারছি আপনাদেরকে মূলত যে চলতি মাসের একদম শেষ সপ্তাহে গিয়ে আপনাদের জন্য বিশেষ কিছু বার্তা কিন্তু উঠে আসতে পারে। এবার সেটা কী ধরনের নোটিফিকেশান আসবে, সত্যিই কোনো ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আসবে কিনা, এগুলো পরবর্তী বিষয়। এগুলো নিয়ে কিন্তু আগে থেকে কিছু বলা সম্ভব নয় এবং আগে থেকে কিছু বলতেও চাইছি না। তবে আপনাদেরকে এটাই বলছি যে এপ্রিল মাসের একদম অন্তিম সপ্তাহটা একটু নজরে রাখবেন, হয়তো বিশেষ কিছু আপডেট আসলেও কিন্তু আসতে পারে। আজকে সপ্তাহের প্রথম দিনেই এই বিষয়টার উপর একটি বিশেষ বার্তা পেলাম বলেই কিন্তু সেই ইনফরমেশনটা আপনাদের সাথে সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এটাই বলবো, সকালে একটু অ্যাক্টিভ থাকবেন এবং বেশি করে অ্যাক্টিভ থাকবেন এই চলতি মাসের একদম অন্তিম সপ্তাহটার জন্য। তো পরবর্তীতে সেই দিকে আমরা নজরদারি রাখছি। যদি আরও কিছু ডিপার্টমেন্টাল ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি বিভিন্ন দপ্তর থেকে, সেটা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তো আপনাদের সাথে শেয়ার আমরা করছি। তো যে ইনফরমেশনটুকু পেলাম এই মুহূর্তে সাথে সাথে সেটা আপনাদেরকে জানালাম। আপনার গুরুত্বপূর্ণ মতামত কী রয়েছে এই বিষয়ের উপরে, সেটা কিন্তু আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো আবার তাই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।